অলমোস্ট সবাই তো চলে আসছে 10 মিনিট। ঠিক আছে, থ্যাংক ইউ। গুড মর্নিং নাহিয়ান। লাইনে আছো? আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আলহামদুলিল্লাহ। আয়েশা কি অবস্থা? জি স্যার ভালো আলহামদুলিল্লাহ। পড়াশোনা চলতেছে না বন্ধ? সাউন্ড পরিষ্কার আছে? জি স্যার সাউন্ড ক্লিয়ার। এক সেকেন্ড দাঁড়াও, আমি আরেকটু ফ্যান বন্ধ করে দিছি। এখন ঠিক আছে না সাউন্ড? জি স্যার। আচ্ছা, তো তোদের মাউস ইস্যুতে ক্লাস শুরু হয়েছে? না স্যার শুরু হয়নি। এখনো শুরু হয় নাই? না স্যার। আচ্ছা, এখানে মানে আমাদের আইসিইউ থেকে ক্লাস শুরু হয়েছে, অন্যান্য ক্লাস? জি স্যার শুরু হয়েছে, জিওমেট্রিক্যাল কে কে নিচ্ছে? শুরু হয়েছে। স্যার কে কে নিচ্ছে? জান্নাত ম্যাম নিছে একটা ক্লাস। আচ্ছা, ওকুলার অ্যানাটমি ফিজিওলজি পড়াচ্ছে? ওকুলার টপিকস গুলো ওকুলার অ্যানাটমি ফিজিওলজি শেষ করে দিয়েছে। শেষ হয়ে গেছে না? জি স্যার শেষ, উনি স্যার শেষ করেছে। মানে টোটাল শেষ ওকুলার অ্যানাটমি ফিজিওলজি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সবাই আসছে, আমি শুরু করি তাহলে, ঠিক আছে? আরেকটু রিভিউ করি। ওই দিন আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল পড়াইছিলাম, ঠিক আছে? তো ক্লাসিফিকেশনটা পড়াইছি, স্পেকট্রাম, টাইপস অফ অ্যাকশন, মেকানিজম অফ অ্যাকশন, এগুলোর উপর ভিত্তি করে অ্যান্টিবায়োটিকগুলো ক্লাসিফিকেশন করছে। স্পেকট্রাম বলছিলাম যে টাইপস অফ অ্যাকশন মানে কোন ধরনের ব্যাকটেরিয়াকে কি কিল করবে নাকি ব্যাকটেরিয়া গ্রোথকে ইনহিবিট করবে, ঠিক আছে? কিল যেটা বলছিলাম সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল নেচার, আর একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। এক্সাম্পল গুলো বলছি, পেনিসিলিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, সেফালোস্পোরিন, এগুলো হচ্ছে ব্যাকটেরিওসিডিয়াল, আর সালফোনামাইড, টেট্রাসাইক্লিন এগুলো হচ্ছে কি ব্যাকটেরিওস্ট্যাটিক। আর স্পেকট্রাম হচ্ছে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে কিল করবে, এটার উপর স্পেকট্রামটা নির্ভর করে। ব্রড মানে হচ্ছে অনেকগুলা ব্যাকটেরিয়াকে কভার করবে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আর ন্যারো মানে হচ্ছে ফিউ ব্যাকটেরিয়াকে, ঠিক আছে? সাউন্ড বোঝা যাচ্ছে? স্যার ক্লিয়ার একদম। ঠিক আছে, গুড। মেকানিজম অ্যাকশন হচ্ছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, এটা সবার মুখস্থ করতে হবে, লিখতে হবে, এটা অবশ্যই আসবে, ঠিক আছে? সেল ওয়ালকে ইনহিবিট সেল ওয়াল সিনথেসিস, তারপর লিকেজ করবে সেল মেমব্রেন থেকে, প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করবে, ইনহিবিট ডিএনএ জাইরেস অ্যাকশন অ্যাজ অ্যান অ্যান্টি মেটাবোলাইট, ঠিক আছে? এগুলো হচ্ছে 5টা মেইন হেডলাইন যেগুলোর আন্ডারে অ্যান্টিবায়োটিক গুলা বিভক্ত। যে দেখো ছবিটা সুন্দর করে দেওয়াই আছে, এটা ওই দিন বুঝাই দিছি। এক্সাম্পল কি কি আছে মুখস্থ করবা। সেল ওয়াল সিনথেসিসের এক্সাম্পল এই যে দেখো, পেনিসিলিন, সেফালোস্পোরিন, ভ্যানকোমাইসিন। এরপর হচ্ছে পেনিসিলিনের টাইপস, সেফালোস্পোরিনের ক্লাসিফিকেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এক্সাম্পল আছে। তারপর হচ্ছে টেট্রাসাইক্লিন। দেখো প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে কি কি আছে, 4টা ড্রাগ, অ্যামাইনোগ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, একটা হচ্ছে ম্যাক্রোলিড। আজকে আমরা ম্যাক্রোলিড দিয়ে শুরু করব, ঠিক আছে? ওগুলো অন্যদিন পড়াইছিলাম। এই যে ম্যাক্রোলিডটা হচ্ছে কোন ধরনের নেচার, ব্যাকটেরিওস্ট্যাটিক। এটা কি করবে, কোন গ্রুপের? এটা হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর গ্রুপের, ঠিক আছে? এদ্দু জানলে আর কিছু লাগবে না। এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট, কারণ আমরা
আই এর মধ্যে ওষুধগুলো ইউজ করি, মানে খুব ইনভেরিয়েবল। যেমন হচ্ছে ইরাথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন, এগুলো হচ্ছে নামটার সাথে মিল আছে, দেখো মাইসিন মিল আছে, মাইসিন লাস্টে মাইসিন মিল থাকবে, এজিথ্রোমাইসিন, ইরাথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন, ঠিক আছে? এক্সাম্পলটা মুখস্থ করবা। যেমন ইরাথ্রোমাইসিন দেখো, এটা হচ্ছে ফার্স্ট। বলো। স্যার এর আগে একটু আগে বলছেন যে একটা কোশ্চেন মানে মাস্ট আসবে, ওটার আনসারটা কতটুকু দিতে হবে? ওটার আনসারটা ওটা আমি লাস্টে বলবো, ঠিক আছে? ওই যেটা হচ্ছে ক্লাস কোশ্চেন গুলো লাস্টে লেখা আছে, ঠিক আছে? আমি যখন প্রেজেন্টেশন শেষ হবে কোশ্চেন গুলো দেখাবো, বুঝাই দিব তখন, ঠিক আছে? প্রত্যেকে লিখবা, কতটুকু লিখবা লাস্টে একটু মনে করাই দিও, কথা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে দেখো ইরাথ্রোমাইসিন অয়েন্টমেন্ট ফর্মে আছে 0.5%, ঠিক আছে? এরপর আসো এজিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিন ট্যাবলেট আকার আছে, ঠিক আছে? 1 গ্রাম ডোজ। এবার তুমি জাস্ট নামগুলো মুখস্থ করলে হবে, এত কিছু লাগবে না তোমাদের, ঠিক আছে? এবার আসো ডিএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করে বা ইন্টারফেয়ার করে কোন ড্রাগগুলা? এটা হচ্ছে ফ্লুরোকুইনোনন, চোখের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাগ। এটা কি নাম? ফ্লুরোকুইনোনন গ্রুপ। ফ্লুরোকুইনোনন গ্রুপ কি কি আছে? মক্সিফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, এগুলো সবগুলো হচ্ছে গিয়ে কি ফ্লুরোকুইনোনন গ্রুপ, যেগুলো আমরা চোখে তোমরা হর হামেশাই পাবা, ঠিক আছে? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে কোনটা? ফ্লুরোকুইনোনন গ্রুপ। দেখো এটা ব্যাকটেরিয়াল ডিএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করে, ঠিক আছে? এর দু জানলা হবে। আর এটা কোন ধরনের নেচার? ব্যাকটেরিওসিডিয়াল ইন নেচার। ক্লাসিফিকেশন দেখো, এটা অবশ্যই লাগবে ক্লাসিফিকেশন। ফার্স্ট জেনারেশনের মধ্যে কি আছে দেখো, এক্সাম্পল দুইটা মুখস্থ করবা, সবগুলো মুখস্থ করার দরকার নেই। যেমন হচ্ছে ফার্স্ট জেনারেশন একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে নরফ্লক্সাসিন। সেকেন্ড জেনারেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সিপ্রোফ্লক্সাসিন, অফ্লক্সাসিন, লমিফ্লক্সাসিন, ঠিক আছে? থার্ড জেনারেশন একটা লিভোফ্লক্সাসিন, আর ফোর্থ জেনারেশনের যেটা সেটা হচ্ছে মক্সিফ্লক্সাসিন, গেটিফ্লক্সাসিন, টোব্রাফ্লক্সাসিন। আমরা এই মক্সিফ্লক্সাসিন, তারপর হচ্ছে লিভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, এগুলো হচ্ছে কি এগুলো কমনলি এখানে ওষুধ লিখি আমরা অ্যান্টিবায়োটিক চোখের জন্য, যেমন অ্যালার্জিক বলতেছি ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস বা যে কোনো কিছু ইনফ্লামেশনে আমরা চোখের 1 নাম্বার চয়েস ড্রাগটা হচ্ছে কোনটা? ফ্লুরোকুইনোনন গ্রুপ। কেন? কারণ হচ্ছে এটার ওকুলার পেনিট্রেশন সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি, বুঝছো তো? জি স্যার। এটার ওকুলার পেনিট্রেশন সবচেয়ে ভালো, এই জন্য আমরা এই গ্রুপের ড্রাগটা ইউজ করি। এই যে দেখো অপথ্যালমিক ইউজ, দেখো সিপ্রোফ্লক্সাসিন, অফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন। ট্রেড নেম তোমাদের দরকার নাই, ট্রেড নেম হচ্ছে কোম্পানির নাম, কোম্পানি কি নামে বাজারে বিক্রি করতেছে। ইন্ডিকেশন দেখো, ইন্ডিকেশন মানে হচ্ছে গিয়ে কি কখন কখন ইউজ করবা। কন্ট্রা ইন্ডিকেশন মানে হচ্ছে কখন ইউজ করা যাবে না। সাইড ইফেক্ট মানে তো বুঝছো যে খাইলে কি সাইড ইফেক্ট হবে। আর অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে গিয়ে কি যে কোনো ড্রাগ খাওয়ার পর এটা মানে যদি বেশি খেয়ে ফেলো তাহলে যে ইফেক্ট গুলো হবে সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। চার জিনিস ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক। ইন্ডিকেশন মানে কি বললাম যে কি কি কাজে লাগবে, ঠিক আছে? এটা কখন কখন ব্যবহার করবা। কন্ট্রা ইন্ডিকেশন, কন্ট্রা মানে হচ্ছে কখন ব্যবহার করা যাবে না। আর সাইড ইফেক্ট মানে হচ্ছে একটা ওষুধ খাওয়ার পর নরমাল ডোজে খাইছো, নরমাল ডোজ খেয়াল করো, নরমাল ডোজে খাওয়ার পর যে ইফেক্ট গুলো হবে স্যার সাইড ইফেক্ট। হ্যাঁ বলো। স্যার এখানে কি যেন ইন্ডিকেশন এরপর কন্ট্রাইন্ডিকেশন সাইড এফেক্ট হ্যাঁ, এগুলো তো এখানে দেখা যাচ্ছে না। এগুলা লেখা যাচ্ছে না মা, এগুলো হচ্ছে বেসিক ফার্মাকোলজি টপিকস, এই জন্য আমি মুখে বলে দিচ্ছি, তোমাকে বারবার বলছি না যে এগুলা এখানে পড়ানো যাবে না, এগুলো আমি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বেসিক গুলো বুঝাই দিব। কারণ ইন্ডিকেশন লেখা আছে তো বাকি তিনটা তোমার জানতে হবে না, কথা বুঝছো? জি স্যার। জি স্যার। ইন্ডিকেশন মানে হচ্ছে কখন ব্যবহার করবা, আমি জাস্ট অন্য জিনিসগুলো বোঝার জন্য, কারণ অনেক সময় তুমি পড়তে গেলে জিনিসগুলো আসবে বইয়ে যে কন্ট্রা ইন্ডিকেশন কি জিনিস, সাইড ইফেক্ট কি জিনিস, অ্যাডভার্স ইফেক্ট কি জিনিস, তখন তো বুঝবা না, ঠিক আছে? এই জন্য বলে দিলাম যে কন্ট্রা ইন্ডিকেশন মানে হচ্ছে কখন ব্যবহার করা যাবে না। সাইড ইফেক্ট মানে হচ্ছে কি বললাম যে নরমাল ডোজে ইউজ করছো এরপর যে ইফেক্ট গুলো হয়েছে এক্সট্রা ইফেক্ট, সেগুলো হচ্ছে সাইড ইফেক্ট। আর অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে বেশি ডোজে খেয়ে ফেলছো, বেশি ডোজে খাওয়ার পর যে ইফেক্ট গুলো হবে সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। চার জিনিস, ঠিক আছে? গেল। এরপর আসো দেখো ইন্ডিকেশন, দেখো সিপ্রোফ্লক্সাসিন ইন্ডিকেশন হচ্ছে কনজাংটিভাইটিস, ক্যারাটাইটিস। কনজাংটিভাইটিস মানে কি? কনজাংটিভার ইনফ্লামেশন। ক্যারাটাইটিস মানে হচ্ছে কর্নিয়ার ইনফ্লামেশন। তারপর দেখো অফ্লক্সাসিন, তাও সেম, কনজাংটিভাইটিস, ক্যারাটাইটিস। লিভোফ্লক্সাসিনও সেম। এটা আমরা বাচ্চাদেরও ইউজ করতে পারি, এই আর কি। এবার আসো মেটাবলিক ইনহিবিটর, মানে হচ্ছে বিভিন্ন মেটাবলিজম আছে না, যেমন ধরো গ্লুকোজ মেটাবলিজম বা ফ্যাট মেটাবলিজম, ওরকম মেটাবলিজমকে হ্যাম্পার করে কোন কোন ড্রাগ গুলা ব্যাকটেরিয়াকে ইনহিবিট করতেছে, যেমন হচ্ছে এগুলোকে বলে অ্যান্টি মেটাবোলাইট, ঠিক আছে?
যেমন হচ্ছে দেখো এগুলো হচ্ছে সালফোনামাইড ট্রাইমিথোপ্রিন সালফোনামাইড গ্রুপ ঠিক আছে এগুলো হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক ইন নেচার এটা একটা এনজাইমকে ব্লক করে যেটার নাম হচ্ছে কি পেট্রিডিন সিনথেস ঠিক আছে ডাইফলেট রিডাক্টেস লেখা আছে দেখো ফলিক অ্যাসিড সিনথেসিসে এই দুইটা জিনিস লাগে এই দুইটা জিনিসকে দ্যাট ইজ দুইটা এনজাইমকে এটা ব্লক করে ঠিক আছে ফলিক অ্যাসিড ইজ নেসেসারি ফর সিনথেসিস অফ অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে তাহলে কি অ্যামাইনো অ্যাসিডটা কি এক ধরনের প্রোটিন ঠিক আছে না তাহলে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসটাকে আলটিমেটলি এটা ইনহিবিট করতেছে ব্যাখ্যাটা এখানে আছে ঠিক আছে এই যে দেখো ছবি দিয়ে দিয়েছি অ্যামাইনো বেঞ্জিক অ্যাসিড প্লাস পেট্রিডিন মানে কি হচ্ছে ডাই হাইড্রোপেট্রিক অ্যাসিড ডাইহাইড্রোপেট্রিক অ্যাসিড থেকে হবে হাইড্রোফলিক অ্যাসিড হাইড্রোফলিক অ্যাসিড থেকে হবে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড ফলিক অ্যাসিডটা কিসে লাগতেছে দেখো এই যে থাইমিডিন পিউরিন মিথায়োনিন এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ফরমেশনে লাগে তাহলে আমি যে ব্ল্যাক ইয়া দিয়ে যেটা সার্কেল দিয়ে দেখো বক্স দিয়ে যেটা লিখে দিয়েছি সালফোনামাইড ট্রাইমিথোপ্রিন এগুলো হচ্ছে ওষুধের নাম যে ড্রাগগুলা এই দুইটা এনজাইমকে ব্লক করবে কোন দুইটা এনজাইম দেখো সালফোনামাইড কাকে ব্লক করতেছে পেট্রিডিন সিনথেটেস ঠিক আছে আর ট্রাইমিথোপ্রিন হচ্ছে ডাইহাইড্রোফলেট রিডাক্টেস এই দুইটা ড্রাগ দুইটা এনজাইমকে ইনহিবিট করতেছে তাহলে ইনহিবিট করতে পারলে পুরো মেটাবলিজমটা কি হচ্ছে ব্লক হচ্ছে না বুঝছো জিনিসটা সিম্পল এবার আসো অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ ইনিশিয়াল ট্রিটমেন্ট অফ অকুলার ইনফেকশন কিছু কিছু কমন ইনফেকশনের নাম লিখছি কিছু কিছু কমন ব্যাকটেরিয়া কি কি অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ আছে এগুলা জাস্ট তোমরা জানার জন্য ঠিক আছে যেমন দেখো ব্লেফারাইটিস মানে কি এটা হচ্ছে চোখের পাতা আছে না চোখের পাতা লিডের এক ধরনের ইনফ্লামেশন ঠিক আছে ব্লেফারাইটিস ওখানে আমরা কোন অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ ইউজ করি ইউজুয়ালি ক্লোরোফেনিকল তারপর হচ্ছে মিউবেনাইটিস মানে কি চোখের বিভিন্ন গ্ল্যান্ড আছে ঠিক আছে গ্ল্যান্ড বলতে কোথায় চোখের পাতায় বিভিন্ন মিউবোবিয়ান গ্ল্যান্ড আছে মিউবোবিয়ান গ্ল্যান্ডের ইনফ্লামেশনকে বলতেছে মিউবেনাইটিস এখানে আমরা টেট্রাসাইক্লিন ইউজ করি এরপর কনজাংটিভাইটিস তো বললাম কিছুক্ষণ আগে কনজাংটিভাইটিস আবার টাইপ আছে ব্যাকটেরিয়াল আছে তারপর হচ্ছে তোমার অ্যালার্জিক আছে তারপর হচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিস আছে ঠিক আছে যেমন দেখো অ্যান্টিবায়োটিক আমরা কিসে করি অ্যান্টিব্যাকটেরিয়াল মানে সরি কি বলে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস ঠিক আছে দেখো ব্যাকটেরিয়ার মধ্যে অ্যাকিউট মিউকোপুলুরেন্টিক জেন্টামাইসিন সিপ্রোফ্লক্সাসিন অফ্লক্সাসিন এগুলা তারপর হচ্ছে ক্লামাইডিয়াল এটাও এক ধরনের ব্যাকটেরিয়া সেটাতে আমরা টেট্রাসাইক্লিন ইরিথ্রোমাইসিন এগুলো ইউজ করি এরপর দেখো হডিওলাম ড্যাক্রাইসিস্টাইটিস এগুলো তোমরা আস্তে আস্তে নামগুলো শুনবা হ্যালো ওয়ালাইকুম জি 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 আচ্ছা আমি একটু মিটিং আছে অসুবিধা নেই আপনারা আসছেন না জি বসেন অসুবিধা নেই ঠিক আছে আমি ফোন দিব বেরে হ্যালো স্যার হর্ডিওলাম ওইটা কোথায় থাকে এটা হচ্ছে এক্সটার্নাল হর্ডিওলাম ইন্টারনাল হর্ডিওলাম এক্সটার্নাল হর্ডিওলামটা হচ্ছে যে চোখের পাতা আছে না চোখের পাতায় যে গ্ল্যান্ড যেগুলো আছে ঠিক আছে জি স্যার চোখের পাতার মধ্যে এক ধরনের ইনফেকশন যেমন দেখো হর্ডিওলাম দুই ধরনের হয় এক্সটার্নাল একটা হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল হচ্ছে বাইরের পাতায় হবে আর ইন্টারনাল হর্ডিওলাম হচ্ছে ভিতরের দিকে ঠিক আছে চোখের পাতার ভিতরের দিকে আর হর্ডিওলাম এটা হচ্ছে কিসের ইনফেকশন যে তোমার এক্সটার্নাল হর্ডিওলাম যে ক্যালাজিয়ন যে চোখের পাতায় যেটা ক্যালাজিয়ন হয় আমরা যেটা অ্যালানা বলি ঠিক আছে বাংলা ভাষায় যেটা চিটাগাং ভাষায় ওটা হচ্ছে ক্যালাজিয়ন যেটা এটা যখন ইনফেক্টেড হবে তখন এটা একে বলে ইন্টারনাল হর্ডিওলাম ঠিক আছে আর এক্সটার্নাল হর্ডিওলাম হচ্ছে যখন তোমার চোখের পাতা আছে না যেটা চুল আছে চোখের পাতায় যেটা আইলেশের গোড়ায় যেটা হবে বাইরের দিকে সেটা হচ্ছে এক্সটার্নাল হর্ডিওলাম এগুলো তোমরা যখন ক্লিনিক্যাল পড়বে আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হবে এগুলো লাগবে না এগুলো জাস্ট তোমাদের এমনিতে কমন কি কি ডিজিজ আমরা কি কি অ্যান্টিবায়োটিক ইউজ করি এগুলো একটু দেখানোর জন্য তোমরা শুধু কনজাংটিভাইটিস ক্যারাটাইটিস এগুলো জানতে হবে তারপর দেখো এন্ডোপথ্যালমাইটিস আমরা ভ্যানকোমাইসিন অ্যামিক্সিন এগুলো ইউজ করি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন তো ওই দিন বলছি রুট মানে হচ্ছে কোন রুট দিয়ে আমরা ড্রাগগুলো দিতে পারি টপিক্যাল দেখো টপিক্যাল মানে হচ্ছে সারফেসে ওরাল মানে হচ্ছে মুখে দিয়ে টপিক্যাল তারপর হচ্ছে প্যারেন্টেরাল মানে হচ্ছে ব্লাডের মধ্যে এরপর হচ্ছে ইন্টারভিটাল মানে ভিট্রাসের মধ্যে ঠিক আছে এগুলো হচ্ছে বিভিন্ন রুট এবার আসো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার একটা নেচার হচ্ছে কি তুমি যে অ্যান্টিবায়োটিকটা ইউজ করবা এটার এগেইনস্টে ওর ব্যাকটেরিয়ার নিজের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে না সেম ওর যে কোনো অ্যান্টিবায়োটিক এগেইনস্টে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে কথা বুঝছো
এখন এই রেজিস্ট্যান্ট ডেভেলপটা করার কিছু মেকানিজম আছে, যেমন দেখো কিছু কিছু বেসিক মেকানিজম অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এনজাইমেটিক ডিস্ট্রাকশন অফ দ্য ড্রাগ। ওই ড্রাগগুলোকে ওর কিছু এনজাইম প্রোডাকশন করবে যেটা দ্বারা ওটা ভেঙে ফেলবে, ঠিক আছে। প্রিভেনশন অফ পেনিট্রেশন অফ ড্রাগ, যে ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে ওটা দিয়ে ড্রাগটা ঢুকতে পারবে না, এটা প্রিভেন্ট করবে। প্রিভেনশন অফ পেনিট্রেশন অফ ড্রাগ। তারপরে হচ্ছে অল্টারেশন অফ ড্রাগ টার্গেট সাইট। ধরো যে যেমন ধরো যে কোনো একটা যে অ্যান্টিবায়োটিক, যেমন ধরো ডিএনএ এর উপর গিয়ে কাজ করবে, ঠিক আছে, ওর ডিএনএটাকে ও মডিফাই করে ফেলে, তাহলে কি করে ওই ড্রাগটা আর কাজ করতে পারে না। এটাই বলছে অল্টারেশন অফ ড্রাগ টার্গেট সাইট। তারপর হচ্ছে র্যাপিড ইজেকশন অফ দ্য ড্রাগ, ও কি করবে শরীর থেকে তাড়াতাড়ি, ইজেকশন মানে কি বের করে দেওয়া, ড্রাগটাকে তাড়াতাড়ি বের করে দিবে। তাহলে বেসিক 4টা মেকানিজম, কথা বুঝছো? এই 4টা মেকানিজমের মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করে ওর বডিতে, ব্যাকটেরিয়ার বডিতে। বুঝতে পারছো? রেসপন্স নাই, আসো তোমরা লাইনে না, ঘুমাই গেছো? জি স্যার, বুঝতে পারছি। গুড। দেখো দেখো আবার, এই যে তার মানে শুনুন নাই। এখানে 4টা মেকানিজম লেখা আছে, দেখছো? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট মানে কি বুঝছো তো? শব্দটার অর্থ বুঝছো? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটা হচ্ছে আমাদের শরীরে না, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিকটা কার উপর কাজ করে? ব্যাকটেরিয়ার উপর কাজ করে। তো ও কি করে কাজ না করার জন্য কিছু চেঞ্জ করে নিজের শরীরে, যার ফলে ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করতে পারে না ব্যাকটেরিয়ার উপর, ওটাই বলতেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা পরীক্ষাতে আসে। মেকানিজম গুলো দেখো, 4টা মেকানিজম লেখা আছে। এনজাইম ডিস্ট্রাকশন অফ দ্য ড্রাগ, ও কি করবে বডিতে কিছু এনজাইম প্রোডাকশন করবে যেটা ওই ড্রাগটাকে ভেঙে ফেলবে। তারপর হচ্ছে প্রিভেনশন অফ পেনিট্রেশন অফ দ্য ড্রাগ, ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে ও ড্রাগটাকে ঢুকতে দিবে না। তারপর হচ্ছে অল্টারেশন অফ ড্রাগ টার্গেট সাইট, ওই ড্রাগটা ব্যাকটেরিয়ার যে টিস্যুতে বা যে সাইটে গিয়ে কাজ করবে ওটাকেও মডিফিকেশন করে ফেলবে, তাহলে ড্রাগটা আর ওখানে কাজ করতে পারে না। যেমন ধরো তুমি এখন কোভিড-19 এর কি করতেছে, ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করতেছে না, পারতেছে না কেন? কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়া মানে যে ভাইরাস যেটা, ওটা কি করতেছে, ওর বারবার ওর রূপ চেঞ্জ করতেছে, মানে হচ্ছে বিভিন্ন স্ট্রেন বলতে ওর ধরো বডির যে স্ট্রাকচার যেটা ওটা চেঞ্জ করতেছে, এরকম 30টা 40টা স্ট্রাকচার বারবার চেঞ্জ করতেছে, যার জন্য যেমন যে কোনো ড্রাগ তো যে কোনো একটা স্ট্রেনের উপর কাজ করবে, কথা বুঝছো? এই যে যেমন টার্গেট সাইট, যেটা ড্রাগ টার্গেট সাইট, ওই ড্রাগটা তো একটা স্ট্রেন দিয়ে বা একটা স্ট্রেনকে টার্গেট করে বানাবে। এখন ও যখন স্ট্রেন চেঞ্জ করে ফেলে ওই ড্রাগটা কি আর কাজ করতে পারে না। সেম এটাই বলতেছে অল্টারেশন অফ ড্রাগস টার্গেট সাইট, ঠিক আছে। তারপর হচ্ছে র্যাপিড ইজেকশন অফ দ্য ড্রাগ, ইজেকশন মানে হচ্ছে বের করে দেওয়া, তাহলে ও কি করবে শরীর থেকে তাড়াতাড়ি ড্রাগটা বের করে দিবে, তাহলে ড্রাগটা বেশিক্ষণ কাজ করবে না শরীরে। এভাবেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে, ঠিক আছে। এবার বুঝছো? না বুঝলে কিছু করার নাই। এই যে দেখো এখানে একটু ডিটেইলস লেখা আছে, মেকানিজম অফ রেজিস্ট্যান্স ইন সেল সিনথেসিস ইনহিবিটর। সেল ওয়াল যেটা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর কি কি আছে, যেমন হচ্ছে পেনিসিলিন এক্সাম্পল। ও কি পেনিসিলিনেস এনজাইম তৈরি করবে যেটা দ্বারা কি করবে পেনিসিলিনটা, এই যে দেখো ব্রেক দা বিটা ল্যাকটাম রিং স্ট্রাকচার, বিটা ল্যাকটামের যে রিং আছে ওটাকে ভেঙে ফেলবে, ঠিক আছে। এরকম অনেকগুলো নাম আছে দেখো। তারপর হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, এখানে লেখা আছে রাইবোজোমাল বাইন্ডিং সাইটটাকে ইয়া করবে, মিউটেশন করবে, এনজাইমেটিক মডিফিকেশন, এগুলো জাস্ট পড়লেই বুঝবা, ঠিক আছে। তো মেইন হচ্ছে ওই 4টা মেকানিজম, ওটা মুখস্থ করবা, ঠিক আছে। কিছু লিখতে না পারলে ওটা লিখে দিবা। এই হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, কথা বুঝছো? এবার হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ কি কি আছে দেখো, এগুলো ইজি আছে, এগুলো ছোট ছোট। যেমন দেখো ক্লাসিফিকেশন অফ ড্রাগ, অ্যামাইন গ্রুপ, তারপর হচ্ছে অ্যান্টিমেটাবোলাইট গ্রুপ, অ্যাজোলস গ্রুপ, তারপর হচ্ছে পলিনিন গ্রুপ। মেইন হচ্ছে এই 4টা গ্রুপের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাজোলস, আর একটা হচ্ছে পলিনিন গ্রুপ। এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন অফ ড্রাগ। মেকানিজম দেখো, শর্ট করে মেকানিজম লিখে দিচ্ছি। অ্যামাইন গ্রুপটা কিভাবে কাজ করতেছে, ইনহিবিট আর্গেস্টেরল। আর্গেস্টেরলটা হচ্ছে এক ধরনের কি ফ্যাটি অ্যাসিড সিনথেসিস বাই ইনহিবিটিং দ্য এনজাইম, কোথায় কি নাম এটার, ইপক্সিডেস। তোমার কিছু করতে হবে না, শুধু তুমি লিখবা ইনহিবিট আর্গেস্টেরল সিনথেসিস, এই দু লিখলে হবে, ঠিক আছে। ওর যে সেল ওয়ালে, যে ফাঙ্গালের সেল ওয়ালে যে ফ্যাটি অ্যাসিড থাকে বা আর্গেস্টেরল থাকে, ওই সিনথেসিসটাকে সে ইনহিবিট করে। এক্সাম্পল দেখো টার্বিনাফিন, এটা হচ্ছে ওষুধের নাম, কথা বুঝছো? বুঝা যাচ্ছে? তাহলে মেকানিজমটা শর্ট করে লিখে দিছি আমি যাতে বোঝার জন্য, ঠিক আছে।
অ্যান্টিমেটাবোলাইট সেম দেখো ইনহিবিট ফাঙ্গাল প্রোটিন সিনথেসিস বাই রিপ্লেসিং ইউরাসিল উইথ 5-fluorouracil ইন ফাঙ্গাল আরএনএ। ঠিক আছে, যদি এতটুকু লিখতে না পারো শুধু লিখবে হচ্ছে কি ইনহিবিট ফাঙ্গাল প্রোটিন সিনথেসিস। তবে যদি লিখতে পারা যায় তাহলে ভালো, যেমন হচ্ছে ইনহিবিট দেখো থাইমিডিলেট সিনথেস পাই হচ্ছে 5-fluorodeoxy ইউরিডিন মনোফসফেট, লাগবে না এগুলো, পারবা না, এগুলো নাম মুখস্থ করতে পারবা না তোমরা, শুধু লিখবে অ্যান্টিমেটাবোলাইট কি ইনহিবিট ফাঙ্গাল প্রোটিন সিনথেসিস বাই রিপ্লেসিং ইউরাসিল উইথ 5-fluorouracil ইন ফাঙ্গাল আরএনএ। এতটুক কথা বুঝছো, বুঝাই দিলাম। এক্সাম্পল দেখো লিখে আছে ফ্লুসিনটোসিন, এরপর হচ্ছে অ্যাজোলস। অ্যাজোলস কি দেখো কিভাবে কাজ করতেছে, ইনহিবিশন অফ সাইটোক্রোম P450, এদু লিখলে হবে ইনহিবিশন অফ সাইটোক্রোম P450 এনজাইম। ঠিক আছে, এনজাইমটা কোথায় লাগে, আর্গেস্টল সিনথেসিসে লাগে, কথা বুঝছো। তাহলে কদ্দু লিখবা ইনহিবিশন অফ সাইটোক্রোম P450 এনজাইম। এক্সাম্পল দেখো কিটোকোনাজোল, কিটোকোনাজোল আছে, ফ্লুকোনাজোল আছে, ভেরিকোনাজোল আছে, অনেকগুলো এক্সাম্পল আছে, কিছু না পারলে একটা অন্তত মুখস্থ করবা যেন ভুল না হয় কিটোকোনাজোল। ঠিক আছে, তারপর দেখো পলিনিন গ্রুপ, পলিনিন গ্রুপের কিভাবে কাজ করছে দেখো, এক বাই বাইন্ডিং টু আর্গেস্টল ইন দা ফাঙ্গাল সেল মেমব্রেন, দিস বাইন্ডিং রেজাল্ট ইন ডিপোলারাইজেশন অফ দ্য সেল মেমব্রেন এন্ড ফরমেশন অফ পোর। তাহলে পলিনটা কি করে, সেল মেমব্রেনের মধ্যে পোর ছিদ্র তৈরি করে। ঠিক আছে, ওই ছিদ্র দিয়ে কি করে ওর নিউট্রিশন গুলা বাইরে বের হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি হয়, ফাঙ্গাল সেলটা ডেথ হয়। তাহলে মেইনলি কোন শব্দটা এখানে আসতে হবে, ছিদ্র, যেটা পোর, ফরমেশন অফ পোর। ঠিক আছে, বুঝছো সবাই? জি স্যার। এক্সাম্পল দেখো, এক্সাম্পল হচ্ছে অ্যাম্ফোটেরিসিন বি। দেখো কিছু ড্রাগের নাম দিছি আমি এখানে, পলিনিন গ্রুপের, অ্যাজোলস গ্রুপে, পলিনিন গ্রুপে কি কি আছে, নেটামাইসিন আছে, অ্যাম্ফোটেরিসিন আছে, আর অ্যাজোলস গ্রুপের নামগুলো দেখো মিল আছে, কিটোকোনাজোল, ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল, ভেরিকোনাজোল, সব পিছনে কোনাজোল নামটা মিল আছে, দেখছো, কিটোকোনাজোল, ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল, ভেরিকোনাজোল, আর ওখানে হচ্ছে নেটামাইসিন আর অ্যাম্ফোটেরিসিন বি। তারপর দেখো অ্যাডমিনিস্ট্রেশন, দেখো আমরা কিভাবে কিভাবে দিতে পারি, সাসপেনশন আকারে দিতে পারি, তারপর হচ্ছে সলিউশন, সাবকনজাংটিভাল, এরপর হচ্ছে টপিক্যাল বা ওরালি। তোমাদের এত কিছু মুখস্থ করতে হবে না, ঠিক আছে, এটা পারবা না, মনে থাকবে। ওই যে টক্সিসিটি, টক্সিসিটি কি বলছিলাম, সাইড ইফেক্ট। ঠিক আছে, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করতে পারে, তারপর দেখো অ্যাম্ফোটেরিসিন বি কিউ করতে পারে, হাইপোক্যালেমিয়া করতে পারে, অথবা ইনফিউশন রিলেটেড টক্সিসিটি করতে পারে, তারপর হচ্ছে কিটোকোনাজোল অ্যালার্জিক রেশ করতে পারে, এই আর কি। আরগুলা জাস্ট এগুলা, তো তোমাদের টক্সিসিটিও দরকার নেই খুব একটা। এবার ইন্ডিকেশন সেম, দেখো ফাঙ্গাল ক্যারাটাইটিস, এন্ডোপথালমাইটিস। ঠিক আছে, ইস্ট হচ্ছে এক ধরনের ফাঙ্গাস, কথা বুঝছো, ফাঙ্গাসের ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ইস্ট, তারপর ইস্ট হচ্ছে একদম যেটা ছোট ফাঙ্গাস, যেটা ফাঙ্গাল ক্লাসিফিকেশন মাইক্রোবায়োলজিতে আছে কিনা আমি জানি না, তোমাদের থাকলে আমি পড়াবো, ঠিক আছে, তখন বুঝিয়ে দিব। ইন্ডিকেশন মানে বুঝছো তো, ইন্ডিকেশন মানে হচ্ছে ইউজ, কোথায় কোথায় আমরা ইউজ করি, ফাঙ্গাল ক্যারাটাইটিস তার মানে কি ফাঙ্গাল কর্নিয়াল আলসার। ঠিক আছে, তারপর হচ্ছে এন্ডোপথালমাইটিস। ফাঙ্গাল গুলা সেম, তোমার আলাদা করে মুখস্থ করার দরকার নেই, তোমরা জাস্ট একবারই লিখে দিতে পারবা ফাঙ্গাল ক্যারাটাইটিস আর একটা হচ্ছে এন্ডোপথালমাইটিস, এই দুটো লিখে দিলে হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, এবার আসো অ্যান্টিভাইরাল, এটাও ছোট আছে, দেখো ক্লাসিফিকেশন দেখো, ভাইরাল গ্রোথ সাইকেল, এটা ওই যে সেম কোন কোন গ্রুপের ড্রাগ, যেমন দেখো অ্যাটাচমেন্ট, ভাইরাল গ্রোথ সাইকেল, ভাইরাল একটা গ্রোথ সাইকেল যেটা, সেটাতে অ্যাটাচমেন্ট করবে এবং হচ্ছে পেনিট্রেশন করবে। এরপর হচ্ছে আনকোটিং, আনকোটিং হচ্ছে কি ভাইরালের যে আরএনএ আছে বা ডিএনএ আছে ওটা কি কি করবে, আনকোটিং করবে। তারপর হচ্ছে আর্লি ট্রান্সলেশন, ওই যে প্রোটিন সিনথেসিসে কতগুলো স্টেপ আছে, ট্রান্সলেশন, এগুলো পড়াইছে নাকি ফিজিওলজিতে, না স্যার। ট্রান্সলেশন, তারপর হচ্ছে এটা এগুলো পড়াই নাই না, আচ্ছা ঠিক আছে, দেখি আমি মাইক্রোবায়োলজি পড়ানোর সময় পড়াই দিব। ঠিক আছে, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, এগুলো হচ্ছে স্টেপ, প্রোটিন সিনথেসিস বা আরএনএ বা ডিএনএ সিনথেসিস স্টেপ। তাহলে দেখো অ্যাটাচমেন্ট পেনিট্রেশনের মধ্যে কি আছে, অ্যান্টিভাইরাল অ্যান্টিবডি, যেমন হচ্ছে গামা গ্লোবুলিন। এক্সাম্পল দেখো আনকোটিং এ কোনটা কোনটা কাজ করবে, অ্যামান্টেডিন, রিমান্টেডিন, ইন্টারফেরন, এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগের নাম। ঠিক আছে, তারপর হচ্ছে আর্লি ট্রান্সলেশন, এটা তোমরা চাইলে বাদ দিতে পারো, এটা দরকার নেই, তারপরে আমি দিলাম। ঠিক আছে,
ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ট্রান্সক্রিপশন, ভাইরাল যে জিনোম রেপ্লিকেশন, ওটাতে যে ড্রাগগুলো কাজ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ড্রাগগুলো, যেমন ইনহিবিটর অফ ডিএনএ পলিমারেজ। এই এনজাইমটাকে ইনহিবিট করবে কি কি আছে দেখো, অ্যাসাইক্লোভির, জেনসাইক্লোভির, নাম মিল আছে দেখো, ক্লোভির মিল আছে, অ্যানসাইক্লোভির, জেনসাইক্লোভির, ঠিক আছে, ফ্যামসাইক্লোভির, এগুলো হচ্ছে কি কি এগুলোর এক্সাম্পল। তারপর হচ্ছে ইনহিবিশন অফ আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমকে ব্লক করবে কি কি ড্রাগ দেখো, যেমন হচ্ছে এখানে জিরোভিডিন, ডাইবোসিন, ডাইবানোসিন, তারপর হচ্ছে স্ট্যাটাবুডিন। এগুলা একটু কঠিন নাম, না পারলে শুধু যেটা ব্ল্যাক করে দিছি জিরোভিডিন, ওটা মুখস্থ করবা, ঠিক আছে। এরপরও যদি না পারো, কঠিন লাগে, তাহলে শুধু কি লিখবা, এই যে ট্রান্সক্রিপশনকে ইনহিবিট করে কি কি ডিএনএ পলিমারেজ আছে নামগুলো লিখে দিবা, অ্যাসাইক্লোভির, জেনসাইক্লোভির, ঠিক আছে, এভাবে লিখলে হবে, আর কিছু লাগবে না। জিরোভিডিন না লিখলেও চলে, তারপরে লিখতে পারলে ভালো। বুঝতে পারছি? জি স্যার। এই যে দেখো কিছু নাম লিখছি দেখো, ইম্পর্টেন্ট অ্যান্টিভাইরাল ড্রাগ, ট্রাইফ্লোরিডিন, অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির, তারপর হচ্ছে গিয়ে কি ফেমিসাইক্লোভির। আমরা সবচেয়ে বেশি ইউজ করি অ্যাসাইক্লোভির আর ভ্যালসাইক্লোভির, ঠিক আছে। এগুলা কোথায় কোথায় দেখো, রুট অফ ট্রান্সমিশন ওরালি ইউজ করতে পারি, অয়েন্টমেন্ট আকারে ইউজ করতে পারি। তারপর দেখো অকুলার টক্সিসিটি কি কি করতে পারে, এটা পাংক্টেড ক্যারাটোপ্যাথি, মানে হচ্ছে কর্নিয়াতে হচ্ছে পাংক্টেড লিশন তৈরি করে। তারপর হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন। এরপর দেখো ইন্ডিকেশন হচ্ছে একদম ইজি, ভাইরাল কনজাংটিভাইটিস, ভাইরাল কর্নিয়াল আলসার, তারপর হচ্ছে গিয়ে কি রেটিনাতে, ঠিক আছে, রেটিনাতে। তারপর যাব হচ্ছে ভাইরাল, অনেক সময় ইয়া করে কি বলে রেটিনাল ইনফেকশন করে, ভাইরাল রেটিনাইটিস করে, ওখানে আমরা ইউজ করি অ্যাসাইক্লোভির, ভ্যালসাইক্লোভিরটা ইউজ করি। দেখো ইন্ডিকেশন লিখে দিছে, হার্পেস সিমপ্লেক্স ক্যারাটাইটিস। হার্পেস সিমপ্লেক্স দিয়ে যে কর্নিয়াতে ইনফ্লামেশন করতেছে ওটা হচ্ছে ক্যারাটাইটিস, ঠিক আছে, হার্পেস সিমপ্লেক্স ক্যারাটাইটিস। এরপর হচ্ছে ক্যারাটো কনজাংটিভাইটিস, হার্পিস জোস্টার অপথালমিকাস, ঠিক আছে, হার্পেস সিমপ্লেক্স আয়োডোসাইক্লাইটিস। বুঝছো? ইন্ডিকেশন কিছু না পারলে শুধু লিখে দিবা ভাইরাল কনজাংটিভাইটিস, ভাইরাল কর্নিয়াল আলসার, এই শব্দ দুটো লিখবা, ঠিক আছে, আর ড্রাগের নামগুলো মুখস্থ করবা, অ্যাসাইক্লোভির, ভ্যালসাইক্লোভির। বুঝতে পারছো? জি স্যার। ওই যে দেখো আরেকটা বলছিলাম না, রেটিনার মধ্যে এই যে সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিস করে, অনেক ভাইরাল, এটা হচ্ছে সাইটোমেগালোভাইরাসটা রেটিনাইটিস করে, তখন আমরা কোন ড্রাগগুলো ইউজ করি, এই যে দেখো ভ্যালসাইক্লোভির, জেনসাইক্লোভির। বললাম না তোমার, মেইনলি হচ্ছে আমরা জেনসাইক্লোভিরটা ইউজ করি, এটা ইন্টারভিট্রালও দিই, আবার হচ্ছে আইভিও দিই, টপিক্যালও, মানে হচ্ছে তোমার এই অয়েন্টমেন্ট ফর্মও দিই, ঠিক আছে। এটা তোমাদের লাগবে না, তোমরা জাস্ট আমি দেওয়ার জন্য দিলাম। এবার আসো অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ, যে বিভিন্ন প্রোটোজোয়া আছে, ঠিক আছে, যেমন দেখো একান্তোমিবা ক্যারাটাইটিস, এটা হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়ার নামটা কি, একান্তোমিবা ক্যারাটাইটিস, এটা তোমরা পাবা কমন। যেমন ধরো এটা কখন সুইমিং পুলে গোসল করলে বা যারা কন্টাক্ট লেন্স ইউজ করে তাদের এই একান্তোমিবা ক্যারাটাইটিস হওয়ার চান্সটা বেশি। কথা বুঝছো? এটা এক ধরনের প্রোটোজোয়া। তো এখানে আমরা কি কি ড্রাগগুলো ইউজ করি দেখো, টপিক্যাল এজেন্ট ডায়ামান্ড, অ্যামাইন্ডেস, তারপর হচ্ছে কি বাইগুয়ানাইটস, অ্যামাইনোগ্লাইকোসাইড, ইমিডাজোল, এগুলো আমরা ইউজ করি, ঠিক আছে। এটা দরকার নাই, এমনিতে জাস্ট এটা আসে না, অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগগুলোর নাম আসে না, তারপর আমি দিলাম যেহেতু অ্যান্টিমাইক্রোবিয়াল সব দিতে হচ্ছে। তারপর তোমরা দুই একটা নাম না পারলে ওই বাইগুয়ানাইটস আর অ্যামাইনোগ্লাইকোসাইড এগুলো মুখস্থ করে রাখো, ওই নামটা মুখস্থ করে, অ্যামান্তোমিবা ক্যারাটাইটিস। এটা অনেক সময় কন্টাক্ট লেন্স বা সুইমিং পুলে ইউজ করলে এটা হয়, এটা অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে, ঠিক আছে, যে সুইমিং পুলে বা কন্টাক্ট লেন্স ইউজ করছে, ওর এক ধরনের ক্যারাটাইটিস হচ্ছে, কি দিয়ে হইতে পারে। কথা বুঝছো? ওই যে দেখো এই আসছে অ্যান্টি অ্যাকান্তোমিবা ফর কন্টাক্ট লেন্স কেয়ার, দেখছো? কথা বুঝছো? এটা তোমাদের জিজ্ঞেস করবে, যেহেতু তোমরা অপটোমেট্রি লাইনে তোমাদের ইয়া বেশি, তো অপটিক্স মানে হচ্ছে তোমাদের ইয়া নিয়ে বেশি না, চশমা, তারপর হচ্ছে কন্টাক্ট লেন্স, এগুলো নিয়ে তোমাদের কাজ বেশি, তো তোমাদেরকে এই জিনিসটা জিজ্ঞেস করতে পারি, ইম্পর্টেন্ট। তাহলে কন্টাক্ট লেন্সে কিভাবে কিভাবে কেয়ার নিবা, কতগুলো সলিউশন থাকে, যে হার্ড কন্টাক্ট লেন্স কি দিয়ে পরিষ্কার করবো, এই সলিউশন গুলা, তারপর হচ্ছে গিয়ে কি সফট কন্টাক্ট লেন্স পরিষ্কার করার কিছু সলিউশন আছে, এই সলিউশন গুলোর নাম লেখা আছে দেখো এখানে, এই যে দেখো লিখছি আমি, অ্যান্টি অ্যাকান্তোমিবা এজেন্ট ইন কন্টাক্ট লেন্স সলিউশন, ঠিক আছে। ওই সলিউশন গুলো কি কি দিয়ে তৈরি হয়েছে দেখো, পলিঅ্যামাইন প্রোপাইল, বাইগুয়ানাইট,
সোডিয়াম বোরেট, তারপর হচ্ছে পলি হেক্সামিথাইল বাইগুয়ানেট, পলিভিনাইল অ্যালকোহল 0.004%, পলিভিনাইল অ্যালকোহল, এরপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এগুলো হচ্ছে গিয়ে কি তোমার প্রিজারভেটিভের নাম, এই সরি এজেন্টগুলোর নাম। আর এগুলো প্রিজারভেটিভ দেখো, প্রিজারভেটিভ কিসে প্রিজার্ভ করে? ডাইসোডিয়াম অ্যাভান্টেট, তারপর হচ্ছে প্রিজারভেটিভ ফ্রি, এখানে কোনো প্রিজারভেটিভ নাই। এরপর হচ্ছে কোন ধরনের কন্টাক্ট লেন্স দেখো? পিকেসি হচ্ছে বেনজাইল ক্লোরিয়াম হেক্সাক্লোরাইড, বিকেসি, কথা বুঝছো? বেনজাইল ক্লোনিয়াম হেক্সাক্লোরাইড, বিকেসি, এটা হচ্ছে প্রিজারভেটিভের নাম, এটা সবচেয়ে কমনলি ইউজ প্রিজারভেটিভ। তারপর হচ্ছে কন্টাক্ট লেন্স দেখো, কোন কোন কন্টাক্ট লেন্স ওই সলিউশনটাতে আমরা ইউজ করি, যেমন হচ্ছে সফটের জন্য হচ্ছে ওই প্রথম দুইটা পলিঅ্যামাইনো প্রোপাইল বাইগুয়ানেট সোডিয়াম বোরেট, তারপর হচ্ছে পলিহেক্সামিথাইল বাইগুয়ানেট, আর গ্যাস পারমিয়েবল। কন্টাক্ট লেন্স পড়াইছে? না স্যার পড়ায়নি। আচ্ছা পড়াবে। কয়েক ধরনের কন্টাক্ট লেন্স আছে, একটা হচ্ছে সফট, তারপর হচ্ছে গ্যাস পারমিয়েবল অথবা হার্ড, দুই তিন ধরনের গ্যাস আছে কন্টাক্ট লেন্স আছে। এগুলো যখন পড়াবে তখন এই জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তোমরা জাস্ট এমনিতে এখন এমনি মুখস্থ করো যে আমরা সফট কন্টাক্ট লেন্সে কোন সলিউশন গুলো থাকে, তারপর হচ্ছে হার্ড কন্টাক্ট লেন্স পরিষ্কার করার জন্য কোন সলিউশন, ঠিক আছে? এটা লাগবে, এটা একটু দেখে নিবা, কথা বুঝছো? অ্যান্টিমাইক্রোবিয়াল শেষ। এবার দেখো কোয়েশ্চেন গুলা, ঠিক আছে, যেটা তখন জিজ্ঞেস করতেছিলা। এতটুকু পর্যন্ত বুঝছো আজকে ক্লাসটা? জি স্যার। বাকিদের কি অবস্থা? সবাই তো দুই একজনই তো রেসপন্স করতেছো। জি স্যার ইয়াসির কই আছে? আছে? ঘুমাচ্ছে স্যার। ঘুমাক, সমস্যা নেই, আমার দরকার কোন রকম শেষ করে দেওয়া। পড়তে হবে, বুঝছো? মেডিকেল সায়েন্স একটা কথা আছে, তুমি ফাঁকি দেওয়া তো হচ্ছে নিজেকে ফাঁকি দেওয়া। কেন বলি? যেমন ধরো এই যে আমি কন্টাক্ট লেন্সের কথাগুলো বললাম, ঠিক আছে, তুমি পড়লা না, বাদ দাও, আমি পড়লাম না, স্যারও তোমাকে কিছু বলবে না, বকাও দিলে কি অনেকে বকা দিবে, অনেকে কিছু বলবে না। যেমন আমি হচ্ছে বকা না দেওয়ার গ্রুপে, তুমি পড়লে পড়লে, না পড়লে না, আমার তো হেডেক নেই। কিন্তু এটা তোমাকে আলটিমেটলি একসময় গিয়ে পড়তে হবে। কখন পড়তে হবে? যেমন ধরো তুমি পাশ করলা, পাশ করার পর তুমি কোন একটা জবে ঢুকলা, এখানে ধরো অপটোমেট্রিস্ট হিসেবে ঢুকছো বা বাইরে কোনো কোম্পানিতে ঢুকছো, তখন তোমাকে কন্টাক্ট লেন্স নিয়ে তোমাকে নাড়াচাড়া করতে হবে না? তোমাদের তো অবশ্যই লাগবে, যেহেতু তোমরা অপটোমেট্রিতে আসছো, ব্যাচেলর ইন অপটোমেট্রিতে, তোমাদের তো এই জিনিসটা তো অবশ্যই লাগবে। অপটিক্স নিয়ে কাজ করবা তোমাদের বেশি, তো তখন তোমার এই জিনিসগুলো এমনিতেই মুখস্থ করতে হবে, যে সলিউশন কোনটাতে কি দিবা না দিবা। তখন তো আর তুমি পার পাবা না, ঠিক আছে? না তখন না কি না পড়ে, ঠিক আছে না জিনিসটা? তাহলে এটা আলটিমেটলি লাগবেই। এবার আসো, হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কি কি আছে পড়াইছি আমি, ঠিক আছে? মোড অফ অ্যাকশন অফ অ্যান্টিবায়োটিক্স, ওই যে তোমার যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছিলা, মোড অফ অ্যাকশন অফ অ্যান্টিবায়োটিক্স। এই যে এটা হচ্ছে মোড অফ অ্যাকশন, কথা বুঝছো? এগুলো লিখে এক্সাম্পল দিতে হবে। এই মেকানিজম অ্যাকশন 5 ধরনের, কথা বুঝছো? 5টা ক্লাসিফিকেশন দিয়ে এক্সাম্পল গুলো দিবা, এই নামগুলো লিখবা, এই ছবিটা দিয়ে দিবা, ঠিক আছে? কথা বুঝছো? জি স্যার। স্যার এটার আনসার হচ্ছে মোড অফ অ্যাকশন, মানে মোড অফ অ্যাকশনের এটা। হ্যাঁ, মোড মানে হচ্ছে কিভাবে, মেকানিজম অফ অ্যাকশন এটাই। মোড অফ অ্যাকশন মানে হচ্ছে এটাই, যে কিভাবে কাজ করতেছে, কথা বুঝছো? মেকানিজম অফ অ্যাকশন আর মোড অফ অ্যাকশন একই কথাই। ওকে 5টা ক্লাসিফিকেশন আছে, 5টা ক্লাসিফিকেশন এই দেখো, এই 5টা ক্লাসিফিকেশনের আন্ডারে এক্সাম্পল আছে, ঠিক আছে? তুমি এতটুকু লিখলে হবে, বেশি লেখা লাগবে না, কথা বুঝছো? জি স্যার। স্যার। এটা আসবে, এটা 100% ধরে নিতে পারো। পারলে এখন খাতাটাতে লিখে রাখো, পরীক্ষার হলে গিয়ে খাতাটা লাগাই দিয়ে এসো পেজটা। তারপর হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যান্টিভাইরাল ড্রাগ, বলছি ক্লাসিফিকেশন ইন অপথলমোলজি। মোড অফ অ্যাকশন তাও আছে, দেখবা সাইড ইফেক্ট লেখা আছে ওখানে। অ্যাসাইক্লোভিরের মেকানিজম অফ অ্যাকশন আছে, প্রিপারেশন আছে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে, দেওয়া আছে সব।
হোয়াট আর দ্য টপিক্যাল অ্যান্টিবায়োটিক ইউজ ইন অপথ্যালমোলজি, তাও দিছি একটা চার্ট আকারে, ঠিক আছে। মোড অফ অ্যাকশন অফ অ্যামিনোগ্লাইকোসাইড এটাও কভার করা আছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট লোকাল রুট ইউজড ইন অপথ্যালমোলজি, এই কোশ্চেনটা বুঝছো? বলো। দাও হোয়াট আর দ্য ডিফারেন্ট লোকাল রুটস ইউজড ইন অপথ্যালমোলজি, এটা একদম প্রথম ক্লাসে পড়াইছিলাম কি কি রুট আছে, ঠিক আছে। স্যার টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স ইউজড ইন অপথ্যালমোলজি, এটার আনসারটা একটু দেখান। হোয়াট আর দ্য টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স, আচ্ছা দেখাচ্ছি। এই যে দেখো, এই যে টপিক্যাল লেখা আছে পাশে, দেখছো? রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন টপিক্যাল 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 টপিক্যাল, নাম লেখা আছে, ওকুলার ইনফেকশন, দেখছো না? এই চারটাই, কথা বুঝছো? স্যার পুরোটা দিব নাকি শুধু টপিক্যাল গুলোই দিব? তুমি পুরোটা দেওয়ার দরকার নাই। যেমন ধরো এই যে টপিক্যাল আছে, টপিক্যালের মধ্যে ক্লোরামফেনিকল, ঠিক আছে, টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিনের তো আর ইয়া নাই, টপিক্যাল ফর্ম নাই। যেগুলো টপিক্যাল লেখা আছে শুধু এগুলো দিবা। আচ্ছা স্যার। এরপর দেখো লোকাল রুট ইউজড ইন অপথ্যালমোলজি, ডিফারেন্ট লোকাল রুটস, একদম ফার্স্ট ক্লাসে পড়েছিলাম কি কি রুট আছে, ড্রাগ কোন কোন রুট দিয়ে দেওয়া যায়। যেমন দেখো আমি দেখাই দিচ্ছি একদম শুরুর স্লাইডে, এই যে দেখো এইটাই, ঠিক আছে। টপিক্যাল রুট, পেরিওকুলার, ইন্ট্রাওকুলার, সিস্টেমিক, ঠিক আছে। কি কি রুট আছে দেখো, এই যে দেখো টপিক্যালি কি কি আমরা মেথড, কথা বুঝছো? এই যে অয়েন্টমেন্ট ড্রপ ফর্মে দিতে পারি, এটাই, বুঝছো তো? স্যার এবার আসো, আনসারটা দিতে হবে, বুঝলাম না। আনসারটা জাস্ট চারটা দিলে হবে নাকি ডিসক্রিপশন করতে হবে? ওটা হচ্ছে তুমি নাম্বার দেখে, তোমাকে যদি 2 নাম্বারের জন্য যে তুমি শুধু 4টা দিলে বা যদি 5 নাম্বারের জন্য হয় তাহলে তো পুরাটাই দিতে হবে, কথা বুঝছো? একটু ডিটেইলস লিখতে হবে, এটা নাম্বার দেখে লিখবা, 2 নাম্বার না 5 নাম্বার, কথা বুঝছো? জি যদি স্যার। শুধু 2 নাম্বারের জন্য হয় তাহলে 4টা দিলে হবে। তারপর হচ্ছে এই যে দেখো অ্যাকশন অফ নেটামাইসিন, এটা দেওয়া আছে। হোয়াট ডু ইউ মিন বাই, একটা কোশ্চেন আসে ফর্টিফাইড অ্যান্টিবায়োটিক আই ড্রপস, এটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। ফর্টিফিকেশন মানে হচ্ছে কি কোনো কিছু চেঞ্জ করা। যেমন দেখো যে কোনো কিছু আমরা মিক্স করে বা একটা কম্বিনেশন করে আমরা স্ট্রেংথটা বেশি, একটা যে কোনো একটা ড্রাগের স্ট্রেংথটা বাড়াচ্ছি, এটাই হচ্ছে ফর্টিফিকেশন, ঠিক আছে। এখানে ডিটেইলস লেখা আছে, জাস্ট লাইনটা পড়বা। এক্সাম্পলও দেওয়া আছে, যেমন দেখো কিভাবে আমরা তৈরি করতেছি। 2 ml টোব্রামাইসিন নিতেছি ইনজেকশন 5 ml বোতলে, ঠিক আছে। তারপর হচ্ছে এটার স্ট্রেংথটা বাড়াচ্ছি দেখো 0.3%, তাহলে আগে যেটা ছিল কি টোব্রামাইসিনের যে স্ট্রেংথটা ছিল 40 মিলিগ্রাম পার ml, এটা দরকার নেই তোমাদের, এটা জাস্ট এমনিতে যদি বুঝো পড়তে পারো। আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, আর 1 মিনিট আছে, পড়বা, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে। এটা আসছিল, কোয়েশ্চেন আসছিল পরীক্ষাতে, ফর্টিফাইড অ্যান্টিবায়োটিক আই ড্রপ, কথার অর্থ বুঝছো তো? লিখে আছে এখানে দেখো। মেইনলি স্যার এখানে একটা ড্রাগের মানে স্ট্রেনটা কিভাবে বাড়াবো এটাই না? এটা হচ্ছে আমরা নিজেদের কাজে আমরা ড্রাগটাকে চেঞ্জ করতেছি। যেমন ধরো আমরা ইন্টারভিটাল দিব, ইন্টারভিটাল তো আমরা সরাসরি বাজার থেকে এনে ওষুধটা চোখের মধ্যে, যেমন আমরা প্যারাসিটামল সরাসরি খেয়ে ফেলতে পারতেছি, ইন্টারভিটাল কিন্তু ওভাবে দেওয়া যায় না। ওটা কি করে আমরা পানির সাথে মিক্স করি বা 2টা ড্রাগ একসাথে মিক্স করে তা ওই আমরা স্ট্রেনটা বানাচ্ছি 0.1 ml করতেছি, 1 ml করে তো আমরা চোখের মধ্যে দিচ্ছি। ওই যে বিভিন্ন মিক্সচার করে যে আমরা স্ট্রেনটা চেঞ্জ করতেছি ওটা হচ্ছে ফর্টিফিকেশন, কথা বুঝছো? এটাই এক্সাম্পল, এখন বুঝছো তো? তারপর অনেক সময় ধরো কর্নিয়া আলসারে আমার আর 13 সেকেন্ড সময় আছে, আচ্ছা যাই হোক। আমরা কি করি, পেনিট্রেশন ভালো হওয়ার জন্য অ্যান্টিবায়োটিকটা বিভিন্ন মিক্সচার করে ওটার স্ট্রেংথটা বাড়াচ্ছি, এই আর কি, ঠিক আছে। আল্লাহ হাফিজ, তাহলে ভালো থেকো। কতক্ষণ আছে? লেস দেন 1 মিনিট, ঠিক আছে। কিছু বলার আছে? না স্যার।